আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি পাঞ্জাবি ব্যান্ড কাটিং দেখাবো। তো কিভাবে কাটিংটা দেখে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে বুঝবেন না। তো আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। না বুঝেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা আমরা নিজেরা নতুন কাজ শিখতেছি বা একটু হালকা পাতলা কাজ জানি, হ্যাঁ, নিজেরা ঘরে মেশিন নিয়ে নিজেদের কাপড় তৈরি করি, টুকিটাকি আরও মানুষের তৈরি করি, তো অনেকে আছে সেই শেপটা ঠিক মতো দিতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে সহজভাবে আপনারা শেপটা দিতে পারবেন। হ্যাঁ, তো চলুন দেখা যাক কিভাবে আমি ব্যান্ডটা তৈরি করি। তো একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা। আমি দেখতে পাচ্ছেন পেস্টিংটা নিয়েছি। তো পেস্টিংটা আপনারা আপনাদের মতো করে নেবেন, যতটুকু আপনারা ব্যান্ড নেবেন অতটুকু নেবেন। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু পেস্টিংটা নিয়েছি। হ্যাঁ, তো এটাকে আমি এভাবে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা চাপ দিয়ে রাখলাম যেন ভাঁজটা ঠিক মতো থাকে। এখন যে কাজটা করব, আমি বারবার বলেছি যে কোনো মাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, একবারে সোজাভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই যে আমার হাতে আয়রনটা দেখতেছেন, এই আয়রনটা দিয়ে আমি ব্যান্ড কলারের শেপটা দিব। তো দেখুন কিভাবে দিই। তো প্রথমে আমি আয়রনটা এইভাবে রাখতেছি, দেখুন একটু খেয়াল করে দেখেন বন্ধুরা। আয়রনটা এভাবে রাখলাম পেস্টিংটার উপর রেখে, আয়রনের এই যে মাথাটা আছে, এই মাথাটা ধরে ঠিক এভাবে চক দিয়ে বা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দাগ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, এই যে দাগটা দেখতেছেন এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে ফিতা দিয়েও নিতে পারেন, আপনারা আন্দাজ করে নিতে পারেন যতটুকু আপনারা এই ব্যান্ডটা রাখবেন। হ্যাঁ, মানে মোটা বা চিকন যতটুকু রাখবেন অতটুকু দাগ দিবেন। তো আমি এখানে 1 ইঞ্চি রাখতেছি। তো আয়রনটা ঠিক আবার এইভাবে সোজা করে সুন্দর করে বসিয়ে এটাকে আবার এখান থেকে দাগ দিয়ে দিবেন। এই যে দেখুন, তো এই যে এই শেপটা কিন্তু সাধারণত হাত দিয়ে দিতে গেলে কিন্তু কম বেশি হয় বা মাপটা আমরা বুঝি না। হ্যাঁ, তো এখন আমি কতটুকু রাখবো ব্যান্ডটা ওইটাই আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। কতটুকু ব্যান্ডটা রাখবো বা আপনারা কতটুকু রাখবেন সেটা এখান থেকে বুঝতে পারবেন। যদি আপনারা এখান থেকে 13 ইঞ্চি রাখেন তো এখান থেকে নেবেন হচ্ছে 6.5 ইঞ্চি। যদি 14 ইঞ্চি রাখেন তো এখান থেকে নেবেন 7 ইঞ্চি। যদি 15 ইঞ্চি রাখেন তো এখান থেকে নেবেন 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি তো ডাবল আছে, তো এটা 15 ইঞ্চি হবে। তো আমি এখানে ব্যান্ডটা নিব 14 ইঞ্চি। একটু জিনিস খেয়াল করেন, এই যে 14 ইঞ্চি। হ্যাঁ, এই যে 14 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। ব্যান্ডটা কি হবে, 14 ইঞ্চি হবে। এখন এই যে এখান থেকে ঠিক এভাবে দাগটা দিয়ে ঠিক এইখান থেকে এভাবে করে দাগটা দিয়ে দিবেন। এই যে দেখুন, আর এখান থেকে এভাবে সোজা করে দেবেন। এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি খুব সোজাভাবে। খুব সোজাভাবে। দাগগুলা ক্যামেরা হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না। এই যে দেখুন দাগটা কতটুকু দেখা যাচ্ছে না আমি জানি না। তো আমি চক দিয়ে আবারও এটার উপর ডাবল করে চক দিয়ে আপনারা যেন বুঝতে পারেন দাগটা, সেই জন্যই দিচ্ছি। ঠিক আছে, এই যে এখন কথা হচ্ছে, এই যে আমি ডিপ করে দাগটা দিলাম এটা যেন আপনারা ক্যামেরায় দেখতে পারেন। আর এই যে আয়রনটা দিয়ে দিলাম, এই আয়রনটার একটা কিন্তু শেপ আছে। ঠিক আছে, এই শেপটাই আপনার ব্যানের কাজ করবে। তো যারা ঠিকমতো শেপ দিতে পারেন না, হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করেন বা নিজেরা কাজ করেন বা নতুন কাজ শিখতেছেন, তারা এভাবে কিন্তু করে নিতে পারেন। খুব সহজভাবে আপনাদের ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। আর
মাপের ব্যাপারটা হচ্ছে আপনারা এখান থেকে যতটুক নেবেন অতটুক রাখবেন, রেখে এটাকে সুন্দর করে রাউন্ড করে দিবেন। তো আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এমনি তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আপনারা মনে করেন বকবক করতেছে দেখাচ্ছে না, তো আমি কেটে দেখাচ্ছি। সরিয়ে দিলাম এটা। এখন দেখুন বন্ধুরা ব্যান্ডটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। এটাকে ঠিক কাপড়ে আয়রন করে তারপর আপনারা এভাবে লাগাতে পারেন, পাঞ্জাবি ব্যান্ড হয়ে গেল। হ্যাঁ, এভাবে দিতে পারেন, বা যতটুকু আপনাদের কলারের মেজারমেন্টটা থাকবে অতটুকু আপনারা নিতে পারেন। নিলেই সুন্দর এই ব্যান্ডটা আপনারা তৈরি করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো যদি একটু আঁকাবাঁকা হয়, এটা কিন্তু আঁকাবাঁকা নেই, এখানে একটু সামান্য আছে, তো এটা পরবর্তীতে আপনারা একটু শেপ করে দিবেন। আর কাটিং করতে গেলে অবশ্যই কিন্তু মেজারমেন্টটা সঠিকভাবে নেবেন, সঠিকভাবে নিলে আর কোনো সমস্যা হবে না। তো দেখলেন তো আমি কিভাবে সহজভাবে আপনাদেরকে আমি এই ব্যান্ডটা তৈরি করে দেখিয়ে দিলাম। সহজভাবে ব্যান্ডটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এটা এখন কাপড়ে আপনারা সুন্দর করে আয়রন করে তারপর যে কোনো যেটাতে লাগাবেন সেট করবেন সেটাতে আপনারা সুন্দর করে সেট করতে পারেন। এই যে ব্যান্ড কলার তৈরি হয়ে গেল। যদি আমার এই ভিডিওটা আপনারা না বুঝেন, মাপটা না বুঝেন, শেপটা না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো